বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 20টি মজাদার প্রশ্ন উত্তর। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন। এছাড়া আরও এরকম রহস্যময় প্রশ্ন উত্তর জানার জন্য জ্ঞানরত্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। 1. অতিরিক্ত প্রস্রাব ও পিপাসা লাগা কোন রোগের লক্ষণ হতে পারে? বারবার প্রস্রাব হওয়া ও অতিরিক্ত পিপাসা লাগা এই দুটি লক্ষণ সাধারণত মধুমেহ রোগের প্রধান লক্ষণ। 2. মদ পান করার কত সময় পর নেশা হতে থাকে? সাধারণত 15 থেকে 45 মিনিটের মধ্যে শুরু হয়। পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন। 3. হাতের নখ যদি নরম হয়ে যায় তাহলে কি রোগের লক্ষণ হতে পারে? রক্ত স্বল্পতা, আয়রনের অভাবে নখ পাতলা, নরম ও চামচের মতো হতে পারে। 4. হাই প্রেশার রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য খালি পেটে কি খাওয়া দরকার? প্রতিদিন সকালে খালি পেটে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়া রক্তচাপ কমাতে সাহায্য করে। 5. হার্ট অ্যাটাক রোগের ঝুঁকি কম করার জন্য কোন মাছ খাওয়া দরকার? রুই মাছ সপ্তাহে 2 বার খেলে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। বন্ধুরা, আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন রইল। তাজমহল কোথায় অবস্থিত? অপশান এ আগ্রা, অপশান বি দিল্লি। উত্তরটি আপনারা কমেন্ট করে বলে দিও। পরবর্তী প্রশ্ন হল 6. বাতের ব্যথা ভালো করতে নিয়মিত কোন ফল খাওয়া দরকার? টার্ট চেরি বাতের ব্যথা ও গাঁটে ফোলাভাব কমাতে কার্যকর। 7. বেশি বুদ্ধিমান মানুষ কোন রক্ত গ্রুপের হয়? এ বি গ্রুপ রক্তের মানুষ স্মৃতিশক্তি দিক থেকে সুবিধাজনক দিক থাকতে পারে। 8. ফোঁড়া হলে ভালো করতে কি লাগানো উচিত? গরম পানিতে বা নারকেল তেলে হলুদ মিশিয়ে লাগিয়ে রাখলে উপকার হয়। 9. লেবুর শরবত খাওয়ার পর কোন ফল খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে? লেবুর শরবতের পরে আবার কাঁচা আম খেলে পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হতে পারে, যা গ্যাস্ট্রিক বা অম্বলের কারণ হতে পারে। দর্শক, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। 10. ডায়াবেটিস রোগ ভালো করতে কি খাওয়ার প্রয়োজন? মেথির দানা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে। 11. কোন খাবার খেলে কণ্ঠস্বর ভালো হয়ে যায়? আদা গলা শুদ্ধ রাখতে সহায়তা করে এবং শ্বাসতন্ত্রকে পরিষ্কার রাখে। 12. কি খেলে শরীরে অলসতা আর আসবে না? বাদাম ও চীনা বাদাম স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন ও ম্যাগনেসিয়াম থাকে যা অলসতা কমাতে সাহায্য করে। 13. কোন প্রাণী সবথেকে বুদ্ধিমান? চিম্পাঞ্জিরা কিছু টুল ব্যবহার করে সমস্যা সমাধান করতে সক্ষম। 14. আয়নাতে মুখ দেখলে মানুষকে বেশি সুন্দর না কম সুন্দর দেখায়? আয়নাতে মানুষ সাধারণত নিজেকে বেশি সুন্দর দেখতে পায়। 15. পশ্চিমবঙ্গে কোন নদীতে সবথেকে বেশি স্বাদের মাছ পাওয়া যায়? পশ্চিমবঙ্গে স্বাদের মাছের জন্য সবচেয়ে বিখ্যাত নদী হল গঙ্গা নদী, বিশেষত হুগলি শাখা। 16. কুমার শানুর আসল নাম কী ছিল? কুমার শানুর প্রকৃত নাম ছিল কেদারনাথ ভট্টাচার্য। 17. মোবাইল চালিয়ে খাবার খেলে শরীরে কি সমস্যা হতে পারে? খাবার হজমে অসুবিধা হয়, গ্যাস্ট্রিক, অম্বল, পেট ফাঁপা ইত্যাদি হতে পারে। 18. আফ্রিকা মহাদেশে সবথেকে ধনী দেশের নাম কি? অর্থনীতিতে সবচেয়ে ধনী দেশ নাইজেরিয়া। 19. সূর্যরশ্মি কি রঙের হয়ে থাকে? সূর্যরশ্মি আসলে সাদা, কিন্তু তা বিভিন্ন রঙের আলো মিশ্রিত অবস্থায় থাকে। আপনার শেষ প্রশ্ন হল 20. পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলার নাম কি? কলকাতা জেলাকেই পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলা হিসেবে ধরা হয়।
তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আরও এমনই জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো।